আর হে অনেক আশা ছিল, কিন্তু সমস্যা নাই, তুমি তো আমার মা, পর তো কেউ না। আমরা অনেক ভালো বন্ধুর মতো হয়ে সব আশা পূরণ করব। মা আমার কথা শুনে একটু খুশি হয়ে গেল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে থেকে অনেক ভালো বন্ধু, আমরা একে অপরের সাথে সব শেয়ার করব। মা আমার মাথায় একটু হাত বুলিয়ে নিজের রুমে চলে গেল। পরের দিন থেকে মাকে আর মন খারাপ মনে হলো না। আমি আর মা সেদিন অনেক বিষয় নিয়ে কথা বললাম। আমি মাকে এটা বললাম, আমার জীবনে কোনো প্রেমিকা ছিল না। মা শুনে অবাক হয়ে গেল। তারপর মা আমাকে তার জীবনে অনেক গল্প বলল। আমি আর মা অনেকটা ফ্রি হয়ে গেলাম। আমি আর মা বিয়ে হওয়ার যে দিনগুলো বাকি ছিল, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছি একসাথে। কারণ আমরা একসাথে হাসাহাসি করতাম, মুভি দেখতাম, রাতভর আড্ডা দিতাম, একসাথে গেম খেলতাম, আবার ঘুরতে যেতাম। আমি আর মা ওই কয়েকদিনে আসলে ভালো বন্ধু হয়ে গেলাম। যাই হোক, আমাদের বিয়ের একদিন আগে দাদু আর নানু আমাকে আর মাকে নিয়ে গেল শপিংয়ের জন্য। আমরা খুব হাসাহাসি করছিলাম, তা দেখে নানু আর দাদু অনেক খুশি হলো। যাই হোক, আমি আর মা পছন্দ করে অনেক কিছু কেনাকাটা করলাম। মাকে আমি পছন্দ করে প্রথম বেনারসি শাড়ি কিনে দিলাম। না একটু লজ্জা পেয়ে গেল। পরের দিন আমাদের বিয়ের আয়োজন করা হলো, কিছু মানুষকে ডাকা হলো। যাই হোক, মাকে দাদু আর নানু মিলে রেডি করে দিচ্ছে। আমি গোসল করে নিলাম। তারপর নিজের রুমে অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই এসে বলল, কাজী সাহেব চলে এসেছে। এই কথা শোনার পর থেকেই আমার বুকটা কেমন যেন থরথর করে কাঁপতে শুরু করে দিল। কারণ আজকে আমার বিয়ে হতে যাচ্ছে, তাও আবার আমার নিজের মায়ের সাথে। আমি খুব বেশি ভয়ে ছিলাম। রুম থেকে বের হয়ে দেখলাম মা আগে থেকে টেবিলের মধ্যে বসে আছে। মা বেনারসি শাড়ি পরেছে, মাথায় কাপড় দিয়ে রাখছে, হাতে মেহেদি পরা, হালকা গয়না পরছে, আর হালকা মেকআপ করেছে। নাকে আসলেই সুন্দর লাগছে, একদম ঠিক যেন নতুন বউয়ের মতো। আমি গিয়ে মায়ের পাশে বসলাম আর কানে কানে ফিসফিস করে বললাম, মা তোমাকে অনেক সুন্দরী লাগছে। আমার কথা শুনে মা একটা হাসি দিল। তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করল। কাজী জানে যে আমরা মা ছেলে, তারপরও অনেক টাকার বিনিময়ে বিয়েটা পড়াচ্ছে। যাই হোক, আমরা দুজনে কবুল বলে ফেললাম। আমাদের বিয়ে হয়ে গেল। আমরা মা ছেলে থেকে হয়ে গেলাম স্বামী স্ত্রী। যে নারী আমাকে পেট ধরেই পৃথিবীতে এনেছে, সে কিনা আমার বিয়ে করা বউ হয়ে গেল। দাদি আর নানি অনেক খুশি, আমাদের আশীর্বাদ করলেন। তারপর বাকি মেহমানরা আমাদের আশীর্বাদ দিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলেন। তারপর আমরা সবাই খাবার টেবিলে বসে খাচ্ছি। ওই সময় আমার বোন আমাকে বলল, ভাইজা আজকে কার বিয়ে হলো? তারপর দাদি আরিফাকে কোলে নিয়ে বলল, আরিফা, আজকে থেকে তুমি ওকে বাবা বলে ডাকবে। ও ছোট মানুষ, মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে মাকে নিয়ে তার রুমে গেল। আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। দাদু আমাকে বলল, ইমন, আজকে থেকে তুমি নতুন জীবন শুরু করেছ। তোমার মা এখন তোমার স্ত্রী। ওর সব চাহিদা, ইচ্ছে, সুখ দুঃখ এখন থেকে তুমি দেখবে। এরপর মাকে বলল, এখন থেকে ইমনকে একজন আদর্শ স্বামীর মতো ভালোবাসবে। আমি তাদের কথা শুনে অনেক বেশি লজ্জা পেয়ে গেলাম। তারপরও শুধুমাত্র মাথা নাড়িয়ে বললাম। তারপর আমার রুমের দিকে যেতে লাগলাম। দাদি থামিয়ে বলল, আজকে থেকে তোমরা একসাথে ঘুমাবে। আমি তো আরো চমকে গেলাম। তারপর দাদু আমাকে নিয়ে মায়ের রুমে ঠেলে দিল। দেখলাম না নানু মাকে কি যেন বোঝাচ্ছে। আমি যে দাঁড়িয়ে রইলাম। একটু পরে নানু ডেকে বললে, আসেন জামাই সাহেব, আমি বের হয়ে যাচ্ছি। আমি এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম। এরপরে নানি রুম থেকে বের হয়ে গেল। আমি রুমের দিকে তাকিয়ে দেখি রুমটা অনেক সুন্দর, মনের মতো সাজানো, ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। কারণ তারা চায় আমি আমার মায়ের সাথে বাসর করি। যে আমার ভাবতেই কেমন যেন ঘৃণা লাগছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মা আমাকে দেখে বলল, ইমন, দাঁড়িয়ে আছো কেনে? আমি মায়ের কথা শুনে গিয়ে খাটের মধ্যে বসলাম। তারপর মাকে বললাম, দেখছো তারা কি করেছে, রুমের অবস্থা। তাদের মাথায় আসলেই ঝামেলা আছে। আরে বইল না আমাকে, যে কত কিছু বলল, কিভাবে কি করতে হবে। তারা আসলে ভাবতে যে আমরা মাছেলে হয়ে গুলো করব। হ্যাঁ, যত সব ফালতু। যাক, বাদ দাও, এখন থেকে আমাদের এক রুমে ঘুমাতে হবে। তোমার কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে কেন? তুমি তো ছোটবেলায় আমার সাথে ঘুমাইতে, আর এখন তুমি থাকলে ভালো হবে। ঘুম না আসলে আড্ডা দেয়া যাবে। যাক তাহলে, ভালো তো। আজকে কেমন লাগলো?
সত্যি বলতে আমার অনেক ভালো লেগেছে। এত বছর পর মনে হচ্ছে আমি আবার কনে সেজেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমার কাছে কেমন লেগেছে? আমার মধ্যে অনেক ভয় কাজ করেছে যে আমাদের সম্পর্ক কিভাবে মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেলে। আরে আমরা তো আগে থেকেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা অনেক ভালো বন্ধু হয়ে থাকব। এইসব আজাইরা জিনিসগুলো নিয়ে মন খারাপ করব না। হ্যাঁ ঠিক বলেছ, আমি অনেক বেশি ক্লান্ত, আমি না হয় ঘুমিয়ে পড়ি। অনেক বেশি ক্লান্ত, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আমিও ঘুমিয়ে পড়ব। তুমি শুয়ে পড়ো। আমি আচ্ছা বলে খাটের এক পাশে শুয়ে পড়লাম। একটু পরে মা এসে লাইট অফ করে দিল। এই গল্পের বাকি অংশ দেখতে সাদিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।